তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তা আপনারা এই পাক মাহফিলটা দিয়েছেন কেন? শুধু শুনবেন, বুঝবেন, শুধু শুনবেন, চলে যাবেন, হই হই করবেন, মেলা দেবেন, মেলাতে মেলাবাজি করবেন। ভাই আমার, সেখানে দোকানদানি কেনাকাটা করবেন, বাচ্চারা হই হই করে ঘুরবেন, নাগরদোলনা চাপবেন, আর ওই জাম্পিং করবেন, মিকি মাউসে দুলবে, লাফাবেন। এসব করার জন্য নয়। হে তরুণ যুবকেরা, ফুচকা খাবে, ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করবে, 5টা গ্রামের ছেলে মেয়ে এসে ফোন নাম্বার নেবে আর দেবে, ফুচকা খাবে, চলে যাবে। এই জন্য পাক মাহফিল নয়। মনে রাখবেন, এই চিন্তা ভাবনা নিয়ে যদি ওয়াজের মাহফিল দেওয়া হয়, নেকি হবে না, গুনাহ হবে। আর যদি আপনি জান্নাতের বাগানটা কায়েম করেন, কিছু শুনবেন, জানবেন, বুঝবেন, মৃত মানুষেরা কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন, জীবিত মানুষেরা কিছু শিক্ষা লাভ করবেন। এই চিন্তা ভাবনা করে যদি এরকম ওয়াজের মাহফিলটা দেওয়া হয়, সেই মাহফিলে যতক্ষণ আপনি থাকবেন, আল্লাহর রহমত আপনার মাথায় ঝরে ঝরে পড়তে থাকবে। শুধু তাই নয়, ওই মাহফিলটা তখন সাধারণ দুনিয়ার কোনো মাহফিল হবে না। ওই মাহফিলটা আমার দয়ার নবীর কথাতে জান্নাতের বাগান হয়ে যাবে। সেই জান্নাতি মাহফিল আমরা এসে হাজিরা দিয়েছি। কিছু সময়ের জন্য আমরা এখানে বসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই পাক মাহফিলে বসে আপনাকে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। একেবারে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে মারা তো যাব, মৃত্যু তো আমাদের হবে, জান্নাত জাহান্নাম আছে। মারা যাওয়ার পরে আপনার আমার আত্মাটা জান্নাতি খুশবু পাবে, জান্নাতি জায়গায় গিয়ে চলে যাবে। ভাই আমার, আত্মার জায়গায় ইল্লিনে যাবে, কোনটা সিজ্জিনে যাবে। হে তরুণ যুবকেরা, ভালো আত্মাগুলো ভালো জায়গায়, খারাপ আত্মাগুলো খারাপ জায়গায়। আপনার আত্মা, আপনার রূহ যেন ভালো হয়, ভালো জায়গায় যদি যান, জান্নাতের স্বাদ সেখানেই পাবে। যেন আল্লাহর জান্নাতে পৌঁছে গেছেন, আত্মীয় স্বজনদের সঙ্গে সেখানে দেখা হবে, তারা একে অপরকে খুঁজতে থাকবে, আমার আগে মারা গেছে, সে কোথায় আছে। যদি তাকে সেখানে খুঁজে পান, তাহলে জানবে হ্যাঁ হ্যাঁ, আমাকে আল্লাহ আমার আত্মাকে জান্নাতি স্বাদ দিয়েছেন, তার আত্মাকেও জান্নাতি স্বাদ দিয়েছেন। জান্নাতের ভিতরে আত্মা ঘোরাঘুরি করবে, দৌড়াদৌড়ি করবে, আত্মা পাখি হয়ে উড়াউড়ি করবে, আত্মা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আর যদি আত্মীয় স্বজনকে না পায়, তাহলে বুঝতে পারবে ওই আত্মাটাকে আমার আল্লাহ জাহান্নামায় পাঠিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে মৃত্যুর পরে রূহটা চলে যাবে ভালো জায়গায় অথবা খারাপ জায়গায়। ভালো জায়গায় শান্তির জায়গায় যাবেন, অথবা অশান্তি কষ্টের জায়গায় যাবে। তাহলে মারা যাওয়ার পর থেকেই শাস্তি শুরু হয়ে যাবে আর আরাম শুরু হয়ে যাবে। এমন কাজ করে যেতে হবে যাতে মারা যাওয়ার পরে আত্মা আমার শান্তি পায়, রূহ আমার আরামে থাকে। আর এমন কাজ করব না মারা যাওয়ার পরে রূহ আমার কষ্টের মধ্যে পতিত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে ভালো কাজটা করতে হবে, ইবাদত বন্দেগীটা করতে হবে। আমার আল্লাহ বললেন, বান্দারে আতিউল্লাহ, তোরা আমার ইতাআতটা কর, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের তাবেদারিটা কর, রাসূলের সুন্নতের ইবাদত, সুন্নতের তাবেদারি কর। ওয়া উলিল আমরি মিনকুম, আমার বন্ধু যারা হয়েছে আল্লাহর ওলিদের দেখানো পথে ইবাদত কর, ওলি আউলিয়াদের তাবেদারি কর। এই তিনটে কথা যদি ভালো করে মানতে পারি, তাহলে আর কোনো চিন্তা নাই। একটা আল্লাহর ইতাআত, আল্লাহর হুকুম মেনে চলা, আর একটা রাসূলের ইতাআত, রাসূলের সুন্নত মেনে চলা, আর একটা ওলি আউলিয়াদের ইতাআত, মানে ওলি আউলিয়ারা কিভাবে আল্লাহ এবং রাসূলকে পেয়েছে, সেই পথে আল্লাহ এবং রাসূলকে পাওয়া। এই তিনটে কথা, এই তিনটে কথা যদি মেনে চলে, এটা কোরআনের কথা ভাবছি, এটা আমার কথা নয়, এটা কোরআন মাজিদের কথা। এই তিনটে কথা যদি মেনে চলে, জীবনটা ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, আল্লাহর কথা আল্লাহর হুকুম মেনে চলা মানে সবচেয়ে আগে আপনাকে আমাকে যে হুকুমটা মানতে হবে সেটা হলো আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত এবং যাকাতটা প্রদান করো, ওয়া আরকাউ মা'র রাকিন এবং রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। মনে রাখবেন ইসলামের ভিত্তি হলো 5টা, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মনে রাখুন বাবা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, ওয়া ইকামিস সালাত এবং নামাজটা প্রদান করতে হবে, নামাজটা প্রতিষ্ঠা করতে হবে, নামাজটা কায়েম করতে হবে, ওয়া ইতাইজ যাকাত, যাকাতটা ইতাআত করতে হবে, যাকাতটা দান করতে হবে, ওয়াল হজ এবং হজ পালন করতে হবে। হে তরুণ যুবকেরা, ওয়া সাওমা রমাজান এবং রমজান মাসে রোজাটা রাখতে হবে। এই হলো 5টা ভিত্তি ইসলামের। এই 5টা ভিত্তিকে যদি পালন করতে পারেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, ওই সমস্ত আমার বান্দা বান্দীরা যারা ঈমানটা এনেছেন সেই মতো আমলটা করেছেন, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ তাআলা আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো পালন করতে হবে। এটা হলো প্রথম আল্লাহর ইতাআত। কার ইতাআত? আল্লাহর ইতাআত। হে তরুণ যুবকেরা, তাহলে আপনাকে আমাকে নামাজ ছেড়ে দিলে হবে না। সবচেয়ে আগে নামাজ। সমস্ত ইবাদতগুলোর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। সেই নামাজ ছাড়বেন না বাবা, নামাজ ছেড়ে দিলে জান্নাত যাওয়া যাবে না বাবা। যত আল্লাহর আলেম বান্দা, ওলি বান্দা, মাহবুব বান্দা হয়েছে, কেউ নামাজ ছেড়ে দিয়ে ওলি হননি বাবা। যারা পীর বলে দাবি করে, হুজুর বলে দাবি করে, অথচ নামাজ পড়ে না, মনে রাখবেন তাদের থেকে বড় ভণ্ড আর কেউ হতে পারে না। তাই নামাজ আপনাকে পড়তে হবে, যে অবস্থায় থাকেন না কেন, নামাজ ছাড়লে হবে না বাবা। আপনি পানি পান না, পানি নাই আপনার, আপনি তায়াম্মুম করে মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বেন। আপনি দাঁড়াতে পারেন না বাবা, আপনি বসে নামাজ পড়বেন। বসতেও পারেন না বাবা, শুয়ে শুয়ে নামাজ পড়বেন। হাত পা নাড়াতে পারেন না বাবা, আপনি ইশারায় ইশারায় নামাজ পড়বেন। এরপরেও নামাজ ছাড় দেওয়া হয় না। হুজুর আমার বাচ্চা ছোট, মেয়েরা বলে না, হুজুর আমার বাচ্চা ছোট, কি করে নামাজ পড়ি বলুন তো? কোনো কথা হবে না, নামাজের মাফ নাই। বাচ্চা ছোটতে কি হয়েছে? বাচ্চা মাতৃদুগ্ধ খায়, মায়ের দুধ খায়, তো কি হয়েছে? খাবে খাবে, সে তার খাবে, আপনি আপনার নামাজ পড়বেন। সব সময় তো আর মাতৃদুগ্ধ খাচ্ছে না, বাচ্চাকে শুইয়ে দিয়ে নামাজ পড়বেন ওযু করে। হুজুর বাচ্চা ছেলে যদি কাপড়ে পেচ্ছাপ করে দেয়, বাচ্চা দুধের শিশু, ভাত খায় না, গোশত খায় না, মাছ খায় না, ডিম খায় না, তরি তরকারি খায় না, শুধু মায়ের দুধ খায়, ল্যাকটোজিনও খায় না, বনভিটাও খায় না, মায়ের দুধ খায়। তো ওই বাচ্চা যদি পেচ্ছাপ করে দেয়, আমাকে কি আবার গোসল ফোসল করতে হবে? আমাকে কি আবার লাইতে ফাইতে হবে নাকি হুজুর? নাকি ওই অবস্থায় পেচ্ছাপ লেগেছে অতি নামাজ পড়লে হবে? মনে রাখবেন, নাপাক নাপাক, পাক পাক, নাপাক নাপাক। বাচ্চা ছেলের পেচ্ছাপটাও এই পাক না নাপাক? জোরে বলেন, নাপাক। আপনার গায়ে যদি পেচ্ছাপ করে দেয়, আপনাকে গোসল করতে হবে না। আপনার কোলে পেচ্ছাপ করেছে মা, আপনি কোমর থেকে ধুয়ে ফেলুন।
কাপড়টাকে ফেলে দিয়ে অন্য কাপড়, পবিত্র কাপড় পরে ফেলুন, ওযু করে নিন, আপনি নামাজ পড়ে নিন। কারণ আপনার জন্য তো গোসল ফরজ গোসল নয়, এটা আপনার নাপাকি থেকে পাক হওয়ার গোসল। যেখানে নাপাক লেগেছে সেটা পাক করবেন। তাই বাচ্চা ছেলের পেচ্ছাপটাও নাপাক, তা আপনি পুরোটাই সেখানটা ধুয়ে ফেলুন। আপনার পায়ে লেগেছে পাটা ধুয়ে ফেললে হবে, কোমর ধুতে হবে না। কোমরে লেগেছে কোমর ধুতে হবে। আপনার বুকে পেচ্ছাপ করে দিচ্ছে বাচ্চা, উঠে হতে পারে না? বাচ্চারা তো বুকের উপর উঠে পড়ে, বুকে শোয় না ছোটবেলায়, বাপের বুকে শুয়ে থাকে রাতের বেলা। কিছু বাচ্চা আছে দেখবেন, ওরা মায়ের কাছে থাকবে না, বাপের বুকের উপরে ঘুমাবে আর সারা রাত ধরে মুতবে বাপের বুকে। বুঝতে পারছেন? ছোটবেলায় আছে না নাই? তার বাপ চিন্তা করছে আমার কি হবে। মনে রাখবেন, বুকের উপরে ঘুমিয়েছে মানে আপনি ইচ্ছা করলে বুকে পেচ্ছাপ করেছে, মাথা নাও ধুতে পারেন, বুক পর্যন্ত ধুয়ে নিলেও আপনার পবিত্র হয়ে যাবেন। কিন্তু নামাজ ছাড় নাই। এ আমাদের গাড়িতে মাটি রেখে দিই, মাটি যখন পানির অসুবিধা হয়, রাস্তাঘাটে আছি, পানি পাচ্ছি না, হয়তো নামাজের টাইম পার হয়ে যাবে, ওই মাটি বের করে তায়াম্মুম করে গাড়িতে বসে বসে নামাজ পড়ো। নামাজের ছাড় দেওয়া হয়নি। দাঁড়াতে পারো না, বসে নামাজ পড়ো। বসতে পারো না, শুয়ে নামাজ পড়ো। শুয়েও নামাজ পড়তে পারো না, হাত পা নাড়তে পারো না, ইশারায় ইশারায় নামাজ পড়ো। এক ওয়াক্তের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে বান্দা তোমাকে ৮০ বার জাহান্নামের আগুনে চোবানো হবে। যে আগুনে, যে জাহান্নামের আগুনে একটা ঢিল ফেললে, ইট ফেললে, ভাই আমার বহু বছর সময় লাগবে তার তলদেশে পৌঁছাতে। সেই জাহান্নামের আগুন ভয়ঙ্কর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বান্দা যদি ইচ্ছাকৃতভাবে নামাজ যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমার আল্লাহ তোমার জন্য দুনিয়াতে আখেরাতে, আমার আল্লাহ কবরে সব মিলিয়ে বেনামাজির জন্য 14টা শাস্তি রেখে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, যারা বেনামাজি হবে তাদের জন্য 14টা শাস্তি নির্দিষ্ট হবে। তার মধ্যে বাবা দুনিয়ার জমিনে 5টা শাস্তি দেওয়া হবে, মওতের সময় 3টে শাস্তি দেওয়া হবে, কবরে গেলে 3টে শাস্তি দেওয়া হবে, আর কিয়ামতের দিনে 3টে শাস্তি দেওয়া হবে। এই মোট 14টা শাস্তি বেনামাজিকে দেওয়া হবে। অনেকে আছে শুধু জুম্মার দিনের নামাজি, আছে না নাই? খালি 2 রাকাত পরে আর হাওয়া হয়ে যায়, সারাক্ষণ বাঁশবাগানের ঝাড়ে বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। যেই মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
শুনে মুসলমানের ছেলে বাঁশবাগানে ঝাড় থেকে ফ্রি ফায়ার খেলা বন্ধ রেখে কোন রকমে এসে একটা জুতো হাওড়া একটা শিয়ালদায় ছুটে এসে কোন রকমে মসজিদের সবার কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে সামনে সরু জায়গাটা গিয়ে ঘপ করে বসে দুদিকটা ঠেলে ধরে জায়গাটাকে বের করে নেয়। বুঝতে পারছো? স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট। যেই রুকুতে গেল প্যান্ট নিচের দিকে নেমে গেল, গেঞ্জি উপর দিকে উঠে গেল, শিয়ালদার বর্ডার দেখা গেল। সর্বনাশ। কি রে ভাই, দু রাকাতের নামাজি ঠকাঠক সিজদা মারে আর ঘর চলে যায়, বলে আমি নামাজ পড়ি। আবার কিছু ছেলে আছে দেখবেন 3%, 4%, 5% এমন লোক আছে এলাকায় যারা জুম্মার দিনে দু রাকাত নামাজ পড়তে যায় না। আপনাদের দিকে আছে কিনা জানি, আছে নাকি? না এরকম, তাই তো? ওইদিকে আমাদের দিকে আছে, জুম্মার দিনে দু রাকাত নামাজ পড়তে যায়। 22 রাকাত তো দূরের কথা, সব নামাজ বাদ, দু রাকাত যে ফরজ নামাজ সেটাও বাদ, তাও পড়তে যায় না। ওরা কি করে, নামাজ পড়ি না, পড়ি তো। কবে পড়িস? বলি ঈদে আর বকরা ঈদে পড়ি। ওরা হচ্ছে বছরে দুবার নামাজ পড়ে। বুঝতে পারছো? তো আল্লাহ বলবে আয় তোরা দুবার যখন বছরে নামাজ পড়েছিস, তোদের জন্য দুদিন না হলে জাহান্নামের শাস্তিটা ছাড় দিয়ে দেবো। বাকি 365 দিনে সব দিন জাহান্নামের আগুনে পোড়াবো, আর দুদিন ছাড় দেবো, দুদিন নামাজ পড়েছিস। আর তোরা সপ্তাহে একদিন করে পড়েছিস, তোদের 6 দিন করে জাহান্নামের আগুনে চোবানো হবে, আর একদিন করে তোদের ছাড় দেয়া হবে। যা, তার বেলায় বলবে সর্বনাশ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, দিনে রাতে 24 ঘন্টা বাবা, 1 ঘন্টা যদি নামাজে দেওয়া হয় 12 মিনিট করে সময় লাগবে। 5 ওয়াক্তের নামাজ 12 মিনিট করে সময় লাগলে 60 মিনিট, 1 ঘন্টা। এই 1 ঘন্টা যদি আপনি 5 ওয়াক্ত নামাজে দেন, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হয়, বান্দা যদি তুমি নামাজে আসো, হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাস সালাত, বান্দা তুমি নামাজের দিকে এগিয়ে আসো, বান্দা তুমি সালাতের দিকে এগিয়ে আসো। ওরে বান্দা নামাজের দিকে আয়, যদি নামাজটা তুই পড়িস, আমি আল্লাহ তোকে 1 ঘন্টার বিনিময়ে কি দেব শুনে রেখে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে, আল্লাহ বললেন হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। 1 ঘন্টা নামাজ যে দিলে 23 ঘন্টা সাকসেসফুল করবেন কে? যারা বলেন কে? যদি কেউ ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দেয়, হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায় 14টা শাস্তি তার জন্য আল্লাহ নির্দিষ্ট করে দেন। তার মধ্যে 5টা হলো দুনিয়াতে। 1 নাম্বার, বেনামাজির জন্য আমার আল্লাহ 5টা শাস্তি দুনিয়াতে নির্দিষ্ট করেছেন। তার মধ্যে প্রথম দেখা যাবে যেটা, সেটা হলো বেনামাজির চেহারাতে নেককারের জ্যোতি থাকবে না। নেক বান্দার একটা চেহারায় জ্যোতি থাকে বাবা, নেক বান্দার চেহারাটা একটা উজ্জ্বল হয়, মুখ দেখে বোঝা যায় মানুষটা ভালো মানুষ। আবার কোন মানুষকে মুখ দেখলে বোঝা যায় লোকটা কিন্তু ভয়ঙ্কর খাতারনাক লোক, তার মানে মানুষ তার থেকে ভয় পায়, দূরে থাকে। হে তরুণ যুবকেরা, এরই জন্য ইংরেজিতে বলা হয় ফেস ইজ দা মিরর অফ মাইন্ড, বা আমার ফেসটা হলো, চেহারাটা হলো মাইন্ডের একটা আয়না, মাইন্ডের মস্তিষ্কের একটা মিরর। মিরর মানে হলো আয়না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই জন্যই বাংলায় বলে মুখ হলো মানুষের দর্পণ। হে তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা চেহারাতে নেককারের জ্যোতি থাকবে না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজি বান্দা বাবা, হে তরুণ যুবকেরা, তার রুজিতে কোনো বরকত হবে না। এত ইনকাম করি, এত ইনকাম করি, কিন্তু চোখে পয়সা দেখতে পাই না। হুজুর একটা ভালো দেখে তাবিজ দিন তো হুজুর। আর তাবিজ দিন হুজুর, হুজুর তাবিজ একটা দিন। কেন রে বাবু? এত ইনকাম করছি হুজুর, পয়সা চোখে দেখতে পাই না। সেরকম অরিজিনাল হুজুর হলে বলবে বাবা নামাজটা পড়ো,
প্রশ্ন করবে নামাজটা পড়ো, পয়সা কেন দেখতে পাচ্ছ না, বরকত কেন হচ্ছে না, তোমার কাছ থেকে বরকত উঠে যাচ্ছে কেন? তার মানে তুমি নামাজটা পড়ো, বলবে হুজুর নামাজ পড়িনি। তো মনে রাখবেন, নামাজ যদি কেউ না পড়ে, গলায় তাবিজ ঝোলানো তো দূরের কথা, একটা কোরআনের আয়াত লেখা তো দূরের কথা, টানা গোটা কোরআন শরীফটা ঝুলিয়ে দিলেও তার কোনো উন্নতি হবে না। হে তরুণ যুবকেরা, এই উপরে ছাওয়া আছে তো? আছে? তাহলে চিন্তা নাই, খুব বেশি সময় নেব না, একটু ঠান্ডা মেজাজে শুনুন। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে 2 নাম্বার হলো কোন রুজিতে বরকত হবে না। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন কোন ভালো কাজ করবে, কোন নেক কাজ যদি করে, ভালো কাজ যদি করে, ওই বান্দা ভালো কাজের যে সওয়াব হয়, সেই সওয়াবটা বেনামাজি বান্দা ভালো কাজ করলেও সওয়াব পাবে না। এটা হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো বেনামাজি বান্দা যদি নিজের জন্য কখনো দোয়া চায়, আল্লাহ তুমি আমার এটা করো ওটা করো, বেনামাজি বান্দার দোয়া কবুল হবে না। নিজের জন্য দোয়া চাইলে সেই দোয়া কবুল হবে না। আর 5 নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য কোন নেক বান্দা, ওলি বান্দা, আলেম বান্দা যদি দোয়া চায়, আল্লাহ অমুকের তুমি ভালো করো, অমুকের বরকত দাও, অমুকের উন্নতি দাও, সেই বান্দা যদি বেনামাজি হয়, কোন ভালো মানুষ, আল্লাহর নেক বান্দা, ওলি বান্দার দোয়া তার জন্য কবুল হবে না। এই 5টা শাস্তি বেনামাজি বান্দার জন্য আমার আল্লাহ দুনিয়াতে দিয়েছে। হে তরুণ যুবকেরা, মৃত্যুর সময় 3টে শাস্তি হবে। হে তরুণ যুবকেরা, মৃত্যু যখন এসে উপস্থিত হবে, বেনামাজি বান্দার 3টে শাস্তি হবে। তার মধ্যে একটা শাস্তি হবে বেনামাজি বান্দা বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বেনামাজি যখন মওতটা হবে, এই মওতের সময় জিল্লাতের সঙ্গে, অপমানের সঙ্গে, ভাই আমার তার মওতটা হবে, মওতটা হবে অপমানের সঙ্গে, জিল্লাতের সঙ্গে, অসম্মানের সঙ্গে তার মৃত্যু হবে বাবা। মানুষ তাকে বুঝতে পারবে কত অসম্মানের সঙ্গে তার মওত হলো। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে, তখন তার ক্ষুধার যন্ত্রণা অনেক বেড়ে যাবে। তার মনে হবে এত ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা লেগেছে, যেন মনে হয় সব খাবার আমি খেয়ে নেব। কিন্তু মনে রাখবে, তার ক্ষুধা লাগলে খাবার তার পেটে যাবে না। খাবার সরঞ্জাম, খাবার সাপ্লাইকারী ফারিস্তা এসে বলবেন, হে বেনামাজি, তোমার ক্ষুধা লেগেছে, আমি দুনিয়ার সমস্ত জায়গায় তন্ন তন্ন করে তোমার ক্ষুধার জন্য খাবার খুঁজলাম, কিন্তু না না না, তোমার জন্য কোনো একটুও খাবার আমি জোগাড় করতে পারলাম না। মানুষ মুখে খাবার দেবে, খাবার কিন্তু ভিতরে ঢুকবে না, খাবার তার মুখ থেকে বাইরে বেরিয়ে যাবে। অর্থাৎ বেনামাজি বান্দা ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে। আর 3 নাম্বার হলো তার পিপাসা অবস্থায় মারা যাবে, প্রচন্ড পিপাসা অবস্থায় থাকবে, তাকে এত পানি পিয়াসা পাবে, এত পানির তেষ্টা পাবে, মনে হবে আমি সমুদ্রের পানি খেয়ে নেব। পানির সাপ্লাই করা ফারিস্তা, যিনি পানি সাপ্লাই দেন মানুষকে, সেই ফারিস্তা অনেক তন্ন তন্ন করে খুঁজবে, কোথাও পানি তার জন্য নাই। হে তরুণ যুবকেরা, সে এসে বলবে, বান্দা, হে পাপী বান্দা, তোমার জন্য আমি পানির চেষ্টা করলাম, কিন্তু না না না, আমি তোমার পানির সাপ্লাইয়ের দায়িত্বে ছিলাম, আজকে তোমার জন্য পানির চেষ্টা করলাম, কোথা থেকে পানি এনে তোমাকে খাওয়াবো, কিন্তু না না, আমি কোথা থেকেও পানি একটুও তোমার জন্য জোগাড় করতে পারলাম না। মানুষ মুখে পানি দেবে, পানি তার ভিতরে ঢুকবে না, গাল থেকে বেরিয়ে জমিনে পড়ে যাবে। বেনামাজি বান্দার মৃত্যুর সময় 3টে শাস্তি। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন। আর কবরে দেওয়ার পরে বেনামাজির হবে তিনটে শাস্তি। এক নাম্বার শাস্তি হলো কবরের মাটিটা এমন সংকীর্ণ হবে, একদিকের মাটি আর একদিকের সঙ্গে এমন ভাবে পিষে যাবে। ভাই আমার হাদিসে বলা হয়েছে, হাদিস পাকের মধ্যে দেখা যায়, ভাই আমার মৃত ব্যক্তির একদিকের পাঁজরটা, একদিকের পাঁজরের হাড় অন্যদিকের পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এইভাবে তাকে পুরো পিষাই করে দেওয়া হবে। আবার সে বাবা মাটি সরে যাবে, আবার সে বাবা গোটা হয়ে যাবে, আবার পিষাই করা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কবরের মাটি সংকীর্ণ হয়ে পিষাই করে ফেলবেন, এটা হলো এক নাম্বার শাস্তি। কবরে দুই নাম্বার শাস্তি যেটা হবে, বেনামাজির কবরটা ভাই আমার আগুনের টুকরাতে পরিণত করা হবে। তারা আগুনের টুকরায় রূপান্তরিত হবে কবর, সর্বদা আগুন সেখানে জ্বলতে থাকবে। আর তিন নাম্বার শাস্তি হলো বেনামাজির কবরে একটা ভয়ঙ্কর সাপ আল্লাহ নিযুক্ত করবেন। ওই সাপটার নাম হলো সুজা আকরা সাপ। এই সাপটা যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলতো, তাহলে সেই জায়গায় কিয়ামত পর্যন্ত কখনো ঘাস আর জন্মাতো না। এইরকম একটা ভয়ঙ্কর সাপ বেনামাজি বান্দার কবরে নিযুক্ত করে দেওয়া হবে। এই তিনটে শাস্তি কবরে। আর কিয়ামতের দিনে হবে তিনটে শাস্তি। কিয়ামতের দিনে হবে তিনটে শাস্তি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন। কিয়ামতের দিনে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, বেনামাজির প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। যখন সমস্ত মানুষের দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে দেখবেন, তারা বড় খুশি হবে। সেই সময় সেই পরিস্থিতিতে বেনামাজির দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের উপর আমার আল্লাহ নারাজ থাকবেন। এটা হলো কিয়ামতের দিনের এক নাম্বার শাস্তি। দুই নাম্বার শাস্তি হলো তাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে না। যে সময় ইমানদার নামাজি পরেশগার বান্দাদের ভাই আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে, বেনামাজি বান্দার আমলনামাটা পেছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে দেওয়া হবে। এতে তার সে অপমানিত হবে, লজ্জিত হবে। ভাই আমার দুনিয়ার জমিনে কিয়ামতের দিনে মানুষের মাঝখানে সে অপমানিত ও লজ্জিত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, তিন নাম্বার শাস্তি হলো বাবা, হে জওয়ান যুবকেরা, ওই ব্যক্তিকে অপমানিত করে লজ্জিত করে টানতে টানতে হিজরাতে হিজরাতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এই তিনটে শাস্তি কিয়ামতের দিনে করা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজির টোটাল শাস্তি হলো 14টা। এই 14টা শাস্তি আমার আল্লাহ বেনামাজি বান্দার জন্য রেখে দিয়েছেন। হে মুসলমান, আজ থেকে প্রতিজ্ঞা করুন, বেনামাজি হবেন না, নামাজি হয়ে যাবেন। নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলবেন হে কাজ আমার নামাজ আছে। 12 মিনিট করে সময় দিলে এক ওয়াক্তের নামাজ পড়া হবে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। আর জোরে হবে না? এদিককার মানুষরা আওয়াজ দিচ্ছেন না, জোরে হবে না? ফজরের সময় হলে বলে হুজুর
ফজর বেলা বুঝতেই তো পারছেন আজান কোনটা দিয়ে হয় আর নামাজ কোনটা দিয়ে পালিয়ে যায় কিছু বুঝতেই পারি না, কানে আওয়াজই আসে না। আর জোহরের সময় বলে হুজুর কাজ থাকে তো কাজ করব, না কাজ করলে খাবো কি, না কাজ করলে খাবো কি, কাজ করব না নামাজ পড়বো। আসর আর মাগরিবের সময় বলে হুজুর সারাদিন খাটাখাটনি করার সময় শরীর, এই বিকাল বেলা একটুখানি চায়ের দোকানে বসি, একটু ক্যারাম খেলি, একটু তাস পিটি, বুঝতে পারছেন, একটু টিভি দেখি, এইসব করতে করতে সময়টা চলে যায়, হুজুর নামাজ পড়ার সময় পাই না। আর এশার সময় বলে হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর তো সন্ধ্যাবেলায় ঘুম পেয়ে যায়, খায় আর ঘুমায়। তোমাকে স্টেজে তুলে দেবো, ঘর চলে যাও, চলে যাও, বিরিয়ানি খাওয়ার সময় চলে আসো, চলে যাও, ওকে ধরে বিরিয়ানি ঘর পাঠিয়ে দাও তো, একটা কথা বললে বাইরে পাঠিয়ে দেবো সোজা। ভাইরা আমার, তাহলে এসার সময় বলে হুজুর সারা রাত খাটাখাটনি, সারাদিন খাটাখাটনি করা শরীর, এসার সময় কি করব হুজুর বলো। এই সব বাহানা দুনিয়ায় কোন আলেম ওলামা হুজুরদেরকে বলা যাবে, বোঝানো যাবে, আল্লাহর কাছে বোঝানো যাবে? কোন কথা আল্লাহ শুনবেন না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি, রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে, মাটির নিচে ঘর তোমারি। আমাদের ঘর কোথায়, আসল ঘর কোথায়? ওরে বাপ রে বাপ, বলে হুজুর আমার আসল ঘর হচ্ছে কি নাম জানো, বরজ। বলে আমার বরজে ঘর হুজুর। এই বরজের ঘরে কতদিন আছো? জ্ঞান হতে হতে তো 10 বছর 12 বছর 15 বছর কেটে গেছে। আর বাঁচো যদি 50-60, তা থাকবে কতদিন? 30 থেকে 40 বছর বরজের ঘর তোমার। আর বলছো আমার ঘর বরজ। ওই বাপরে, দুতলা বাড়ি হুজুর আমাদের, তাই তো? কিন্তু এটা আসল ঘর নয় বাপ। আসল ঘর হলো মাটির নিচে, যেখানে চলে গেলে আর কেউ ফিরে আসবে না। মরলে তোমাকে যেতে হবে, মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না, আর জোরে হবে না। রুটি রুজি দেওয়ার মালিক কে? কে? খুব তো আরামে আছেন, চাষে ফসলটা ফলাচ্ছেন, বাজারে বিক্রি করছেন, ভালো দাম পাচ্ছেন, আরাম আয়েশে আছেন। দোকান খুলছেন, খদ্দের আসছে, বিক্রি হচ্ছে। হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, খদ্দের আর আসছে না। খদ্দেরের মনে মহাব্বত নাই দোকানের প্রতি। খদ্দের মনে এমন ঢুকে গেছে যে ওই দোকানে গেলে দাম বেশি নাই, মাল খারাপ দেয়। যদি এটা হয়ে যায়, খদ্দের আপনার দোকানে এসে মাল আর নেয় না, অন্য ছোট দোকানে যায়, আপনার বড় দোকানে আসে না। হতে তো পারে ফসলটা আপনি ফলিয়েছেন ঠিকঠাক, প্রত্যেক বছর হয়েছে, এবছর আল্লাহ খরা দিয়ে দিলেন, শিলাবৃষ্টি দিলেন, অতিবৃষ্টি দিলেন। তাহলে আপনার ফসলে দেখা গেল এত পোকা, এত পোকার উৎপাত, যে স্প্রেতেও কাজ হয় না। আপনি ফসলটা ফলিয়েছেন কিন্তু লাভ দেখতে পেলেন না। তাহলে লাভ দেওয়ার, ফসলটাই ফলন দেওয়ার মালিক কে?
যারা বলেন কে? তা সে আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? সেইটা আল্লাহর হুকুমটা পালন করা দরকার আছে না নাই? আজ মারা গেলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খবর রাখবে না। তাই আমি এখানে লিখেছি, রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। জোরে হবে না? তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়ব। বলেন আমরা নামাজ পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করছি আমরা নামাজ পড়ব। যদি বলেন নামাজ পড়ব, কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, যারা হাত নামিয়ে রাখবেন তারা আল্লাহর কাছে কিন্তু ছবি উঠে যাচ্ছে। আল্লাহ বলে তারা নামাজ পড়বি না ক্যান্সার দেবো, হতে পারে তো নাকি? নামাজ পড়বি না হার্ট অ্যাটাক দেবো, নামাজ পড়বি না অ্যাক্সিডেন্টে মরবি, হতে পারে না? পারে না? এই কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, প্রায় সবাই হাত তুলেছি, কিন্তু এই ক্যামেরায় উঠেছে। কার ক্যামেরায়? কার ক্যামেরায়? আল্লাহর ক্যামেরায় উঠেছে। আল্লাহর সঙ্গে দুনিয়ার মানুষ সঙ্গে চিটিংবাজি করলে তো বাঁচা যেতে পারে, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করলে বাঁচা যাবে? বাঁচা যাবে? ঘুরিয়ে বিপদ পড়বে। বাপজি আমার, কাল থেকে নামাজে দাঁড়াবেন সবাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নির্দেশ অনেক আছে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। হারাম থেকে, হারাম পথ থেকে ফিরে এসো, হালাল পথে চলো। বিভিন্ন রকম ভাই আমার, সুদ খেও না, ঘুষ খেও না, তারি খেও না, জুয়া খেলো না, জেনা ব্যভিচার থেকে দূরে থাকো। এই সব কিছু আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? এগুলো মানতে হবে। তবে নামাজ যদি আপনি পড়েন, সব নির্দেশ মোটামুটি মানা হয়ে যাবে। কারণ নামাজ যদি আপনি পড়েন, অন্যায় অত্যাচার অবিচার পাপ আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার বন্ধু জেনে রেখে দাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তাহলে নামাজ পড়লে তুমি অটোমেটিক পাপ মুক্ত হয়ে যাবে, পাপ তোমার কাছ থেকে সরে চলে যাবে, ম্যাক্সিমাম পাপটা। হে তরুণ যুবকেরা, এবার আসুন বিশ্ব নবীর সুন্নাত। বিশ্ব নবী আমার বলে, শুনে রেখে দাও, যে নবী আপনার আমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন, যে নবী দুনিয়ার জমিনে আপনার আমার জন্য কত কান্না কেঁদেছেন, যে নবী উম্মত যাতে জান্নাতে যায় তার জন্য কত ঘাত প্রতিঘাত সহ্য করেছেন, যে নবী আপনার আমার জন্য কাল কিয়ামতের দিনে উম্মতি উম্মতি করে আল্লাহর দরবারে মোনাজাত করতে থাকবেন, যে নবী ছাড়া উম্মতে মুহাম্মাদীর সুপারিশকারী আর কেউ হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই নবী বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কোরআন এনে দিয়েছি, আমি তোমাদেরকে আল্লাহর বাণীটা পৌঁছে দিয়েছি, আমি তোমাদেরকে দ্বীন শিখিয়ে দিয়েছি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নির্দেশ মানা, আমার সুন্নত মানা তোমাদের জন্য জরুরি। আমার আল্লাহ আমার সুন্নত গুলোকে মানার জন্য নির্দেশ দিয়েছেন। হে তরুণ যুবকেরা, খেয়াল করুন, হে বন্ধুরা একটুখানি খেয়াল করুন। বাবজি আমার আপনার নবী বিশ্ব নবী আমার বললেন, তোমরা আমাকে ভালোবাসো। যদি সত্যি ভালোবাসো, মনে রাখবে আমাকে ভালোবাসা তোমাদের ঈমান। যদি তোমরা আমাকে সবের থেকে বেশি ভালোবাসতে পারো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাপ মা সন্তান সন্ততি, ছেলে মেয়ে আলা আওলাদ, বাপ মা সন্তান সন্ততি, আলা আওলাদ সন্তান সন্ততি থেকে, মাল মাতার থেকে
আমি রাসূলকে বেশি বেশি ভালো না বাসতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারলে না। আর মুমিন হতে গেলে সমস্ত কিছুর থেকে আল্লাহর পরে দ্বিতীয় স্থান হলো আপনার আমার দয়ার নবী। সেই নবীকে সবের থেকে বেশি ভালোবাসতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সবচেয়ে বেশি ভালো না বাসতে পারি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলাম না। এ তরুণ যুবকেরা, বিশ্বনবী এবার বলেন তোমরা কি সত্যি আমাকে ভালোবাসো? যদি আমাকে ভালোবাসো মনে রাখবে বাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাবা মা সন্তান সন্ততি সবকিছুর থেকে বেশি না ভালোবাসতে পারো ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। এটা যেমন আমি তোমাদের মাঝখানে বললাম তেমন আবার বলছি শুনে রাখো, যারা আমাকে ভালোবাসো তারা আমার সুন্নতকে ভালোবাসতে হবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমাকে মুখে ভালোবাসলে হবে না, আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নত ভালোবাসতে হবে। যে বান্দা আমার সুন্নতকে ভালোবাসলো, হে তরুণ যুবকেরা ফামান ভাই আমার দোস্ত আমার, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল।